শহরে যানজট সমস্যা মেটাতে জলপাইগুড়ি পুরসভা টোটো রেজিস্ট্রেশন ও টেম্পোরারি আইডেন্টিটি নম্বর অর্থাৎ টিন দেওয়া হচ্ছে। বাইরের টোটো চালকদের শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুক্রবার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় হয়রানি বন্ধ করতে রাস্তায় নামলো C2 অনুমোদিত ই-রিক্সা চালক ইউনিয়ন। এদিন শহরে মিছিল করে পুরসভা ঘেরাও করলো টোটো চালকরা। পুরসভা টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য কিছু নিয়ম লাগু করে টোটো সংগঠনের পুলিশের সঙ্গে বৈঠকের পর। সেই নিয়মে উল্লেখ রয়েছে যার টোটো তার নামে পুরসভা টোটো রেজিস্ট্রেশন হবে ও আই কার্ড টিন দেওয়া হবে। টোটো কোথা থেকে কেনা হয়েছে সেটা GST বিল দিতে হবে প্রত্যেক টোটো চালককে। পুরনো টোটো কেউ যদি কিনে থাকেন সেই ক্ষেত্রে আগে টোটো মালিকের নামে GST বিল থাকা বাধ্যতামূলক। এদিন আন্দোলনকারীদের প্রতিনিধিরা টোটো বৈঠক থেকেও এদিন আন্দোলনের পর দাবি করেছেন সকল টোটো চালকদের রেজিস্ট্রেশন দিতে হবে। শহর ও গ্রামের টোটোদের ভেদাভেদ করা যাবে না। প্রশ্ন উঠেছে বৈঠকে থেকে পুরসভার সিদ্ধান্তের পক্ষে থেকে এখন কেন তারা আন্দোলন করছেন। যদিও পুরসভার দাবি টোটো নিয়ে রাজনীতি করতে কেউ কেউ এই ধরনের আন্দোলন করছে। হয়রান করা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও, হয়রান করা হচ্ছে কেন পৌরসভা জবাব দাও, পৌরসভা থেকে কাউকে কাউকে বিশেষ আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে আপনারা জানেন যে টোটো নিয়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে। টোটো চালকরা প্রতিদিন সকালবেলা আপনারাই সংবাদপত্রে লিখেছেন, কেউ সকাল 6টা কেউ 9টায় এসে লাইন দাঁড়াচ্ছেন, আর রাত্রি প্রায় 5টা অবধি 6টা অবধি 7টা অবধি তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে। ফলে লাইনে দাঁড়িয়েও 2 দিন 3 দিন প্রথম দিন টোকেন নিচ্ছেন, তারপরের দিন আবার আসছেন, যখন টেবিলের সামনে যাচ্ছেন তখন কাগজপত্রে গন্ডগোল। সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন 5 বছর আগে, স্ট্যাম্প পেপারে লিখে নিয়েছেন, এরা সেটা মানছে না। ফলে যার GST বিল নেই এরা সেটা মানছে না, তারা নতুন করে GST বিল চাচ্ছে। আজকে 5 বছর পরে বা 10 বছর পরে টোটো চালকরা কোথা থেকে GST বিল পাবে? এটাও একটা দুর্নীতি আমরা বলবো। কেউ কেউ হচ্ছে অনেক টাকার বিনিময়ে, কোথাও 6,000 কোথাও 7,000 কোথাও 10,000 টাকার বিনিময়ে কিছু হচ্ছে শোরুম থেকে এই কাগজপত্র বানানোর জন্য টোটো চালকরা দৌড়চ্ছে। ফলে এই যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমরা বলছি যে গত বছর এখান থেকে পৌরসভা তারা 3 নাম্বার দিয়ে তারা হচ্ছে কার্ড দিয়েছিল। ফলে কার্ড টোটো চালকদের কাছে আছে, যাদের কাছে আছে তাদেরকে শুধুমাত্র কার্ড দেখে, যেহেতু গত বছর তাদের কাগজপত্র দেখেই কার্ড দেওয়া হয়েছে, তাদেরকে কার্ড দেখেই হচ্ছে 3 নাম্বার দিতে হবে, 500 টাকা জমা করবে করুক, তাদেরকে সেই কার্ডটা তাদেরকে দিয়ে দিতে হবে। 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গ্রাম শহর ভেদাভেদ করে গ্রামের টোটো চালকদের যারা রয়েছে তাদেরকে আটকে দিয়ে পৌরসভার বিভিন্ন প্রান্তে তাদের পেটে সরাসরি লাথি মারা হয়েছে। আমরা যদি ধরে নেই যে 10,000 টোটো জলপাইগুড়ি শহরে চলাচল করে, সেই ক্ষেত্রে মাত্র 5,000 টোটো চলবে, আর 5,000 টোটো চালকের পরিবার তারা হচ্ছে এই 1 তারিখ থেকে না খেয়ে রয়েছে। ফলে আমরা গ্রাম শহর ভেদাভেদ করতে চাই না। আমরা চাই পুজোর আগে, এই মুহূর্তে পুজোর মরশুম, জলপাইগুড়ি শহরের বুকে টোটো চালকরা তারা সবাই টোটো চালাক, যারা টোটো চালাচ্ছেন তারা সবাই টোটো চালাক, এবং প্রত্যেককে বিনা শর্তে পৌরসভা থেকে 3 নাম্বার এবং রেজিস্ট্রেশন দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, অবশ্যই 3 নাম্বার এবং রেজিস্ট্রেশন দেওয়াকে কেন্দ্র করে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা আজকে সকালেও যেটা আমাদের কাছে খবর যে পৌরসভার কেউ কে সেটা করেছেন আমরা জানি না, বা বাইরের লোকও হতে পারেন, কারো বাড়িতে হচ্ছে যে কার্ড পৌঁছে যাচ্ছে, রাতের দিকে করে নিয়ে বাড়িতে কার্ড পৌঁছে যাচ্ছে। কিভাবে পৌঁছচ্ছে আমরা জানি না। পৌরসভার যে টোকেন সেটা বিভিন্ন দোকান থেকে বা কেউ বিক্রি করছেন বিভিন্ন জায়গা থেকে 100 টাকা 200 টাকার বিনিময়ে, এবং হচ্ছে যে কার্ড যেটা বাড়িতে পৌঁছে যাচ্ছে নিশ্চয়ই টাকার বিনিময়ে হচ্ছে। আর যে কাগজপত্র যেটা নিয়ে এরা হয়রানি করছে, সেই কাগজপত্র বানানোর জন্য বিভিন্ন কম্পিউটার সেন্টার, বিভিন্ন টোটোর শোরুম, তারা হচ্ছে মোটা অঙ্কের টাকা নিয়ে এগুলো সব দুর্নীতি করছে তারা। ফলে আমরা সেই দুর্নীতিরও তদন্তের আমরা দাবি করছি। পাশাপাশি যে বিষয়টা এসছে সেটা হচ্ছে রাজ্য সরকার, রাজ্যের পরিবহন দপ্তর গত সপ্তাহে তারা মিটিং ডেকেছিল, সেখানে আমাদের ইউনিয়ন, অন্যান্য ইউনিয়নও ছিল। এই টোটোর বিষয়টা রাজ্য পরিবহন দপ্তর দেখবে, RTO দেখবে, এবং তারা একটা অ্যাপস তৈরি করছে, যে অ্যাপসের মধ্যে দিয়ে সমস্ত টোটো চালকদের, তারা বলেছে যা রাজ্যের পরিবহন দপ্তরের যা সার্ভে তাতে হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 15 লক্ষ টোটো চলে, এবং তার মধ্যে 4 লক্ষ হচ্ছে ই-রিক্সা আর 11 লক্ষ হচ্ছে টোটো। ফলে এই 11 লক্ষ টোটোকেই তারা হচ্ছে রেজিস্ট্রেশন দেবে, এবং সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে
মাধ্যমে হবে এবং হচ্ছে অ্যাপসের মাধ্যমে হবে। ফলে এই গন্ধটা পৌরসভা পেয়েছে, ফলে সেটা যেহেতু চলে যাচ্ছে তার আগে তড়িঘড়ি এরা এখান থেকে 5,000 কার্ড দিয়ে 500 টাকা করে 25 লাখ টাকা টোটো চালকদের থেকে আদায় করছে হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা। এবং এটা কিছুদিনের মধ্যেই যখন ওখানে চলে যাবে অ্যাপসের মাধ্যমে, যখন রাজ্য সরকার এটা নিয়ে নিচ্ছে, সেখানে কিন্তু রাজ্য সরকার বলেনি যে 11 লাখের থেকে একজনকেও বাদ দেবে, কাউকে বাদ দেওয়ার কথা বলেনি, প্রত্যেকেই টোটো চালাবে, রাজ্য সরকার বলেছে। ফলে রাজ্য সরকারের এই যে কথা, সেটাকে পৌরসভা ভায়োলেট করেছে বলে আমরা মনে করছি। ফলে রাজ্যের মিটিং যেটা হয়েছে সেখানে আমাদের ইউনিয়ন ছিল, আমরা আজকে সেই কথাটাই পৌরসভাকে বলবো যে এভাবে তারা যেটা করছেন সেটা বেআইনি হচ্ছে। হ্যাঁ, আরজিকর নিয়ে টোটো চালকরা রাস্তায়, তো সবাই আছে আরজিকর নিয়ে, সমস্ত মানুষ রাস্তায় আছেন। ফলে আরজিকরের যে ঘটনা ঘটেছে, যে নির্যাতিতা, যার খুন হয়েছে, তার প্রকৃত দোষী যারা, তাদের আমরা শাস্তি চাই, টোটো চালকরাও সেই শাস্তি চায়। ফলে তারা আজকে ব্যানারেও লিখেছেন এবং সেই স্লোগানও তারা দিয়েছেন।